তোমার পিছনে যে খেজুর গাছ আছে ওই খেজুর গাছটার ধাক্কা দাও, পাকনা খেজুর পড়বে। সুবহানাল্লাহ। উরকুজ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও মরিয়ম, তোমার যে নবজাতক শিশু ঈসা আলাইহিস সালাতু সালাম, ওই তার পায়ের নিচে তাকায় দেখো, ও তোমার বাচ্চার পায়ের নিচ থেকে আল্লাহর কুদরতি জান্নাতের পানির নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, অসম্মানিত উপস্থিতি, দেখেন মরিয়ম আলাইহিস সালাতু সালাম তাকায় দেখলেন খেজুর গাছের মাথা ওই নাই। এটা আবার খেজুর পড়বে কই থেকে? আল্লাহ, মনের মধ্যে আমার একটা আশ্বাস জাগলো, খেজুর গাছের মাথাই দে নাই, এটা খেজুর পড়বে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতুবান জানিয়া। ও মরিয়ম, ধাক্কা দাও, পাকনা খেজুর পড়বে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু সালাম বলে যে খেজুর গাছের মাথাই দে নাই, আবার খেজুর পড়বো কই থেকে? কাদের কুদরত জারি পার কামাল, কাদের কুদরত জারি পার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আর কুদরত দেখানোই তো আমি আল্লাহর কাজ, অসম্ভবকে সম্ভব করাই তো আমি আল্লাহর কাজ, নিঃসৃষ্ট জিনিসকে পুরো পৃথিবী বিস্তার করানোই তো আমি আল্লাহর কাজ। বিস্তারকৃত জিনিসটাকে, ক্ষমতাশীল জিনিসটাকে, ক্ষমতাবান দলটাকে দুলিশাত করে দেওয়া, এটাই তো আমি আল্লাহর কাজ। ক্ষমতা আজীবন থাকে না, দাপট আজীবন থাকে না, সম্পদ আজীবন থাকে না। আমি আল্লাহর সামনে সব দুলিশাত। লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ ডাকদা বলবে, কই বড় বড় বাদশা, কই বড় বড় জালেম, কই বড় বড় পাহাড়, কই বড় বড় সাগর, আস আমার সামনে আস। ওই দিন তর থর করে মানুষ কাঁপবে, সব তর থর করে কাঁপবে যখন আল্লাহ কহ্হার নাম ধারণ করবে। লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তখন কোন বাদশার বাদশাহী চলবে না, কোন দাপটশালীর দাপটগিরি চলবে না, কোন জালেমের জুলুম চলবে না, তখন একমাত্র আল্লাহর বিচার চলবে। সুবহানাল্লাহ। ও মরিয়ম, কুদরত দেখানো আমি আল্লাহর কাজ। মরিয়ম আলাইহিস সালাতু সালাম বলে যে আমি সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিলাম, আমার শরীর দুর্বল, যদিও একটা খেজুর গাছ মরা, এটার ধাক্কা দিতে তো শক্তি লাগে। আমি মরিয়ম সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিলাম, আমার শরীর দুর্বল, আমি আস্তে করে একটু ধাক্কা দিলাম, এত বড় খেজুর গাছ, ছোট একটা বাচ্চা, ছোট একটা গাছকে পাতা দিয়া দুলাইলে যেভাবে দুলতে থাকে, আমি মরিয়ম ধাক্কা দেওয়ার সাথে সাথে এত বড় গাছটা দুলতে আরম্ভ করলো। আমি খোদার কসম, আমি তাকায়া দেখলাম বাংলার 44 কেজি খেজুর জমিনে পড়লো। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ না? খেজুর পাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার পানি পাবো কি? উরকুজ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও মরিয়ম, তোমার সন্তানের পায়ের দিকে তাকায় দেখো, জান্নাতের পানির নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও নবী, এটা সেই জায়গা, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ এত সুন্দর জায়গা আল্লাহ নবীকে ভ্রমণ করে দেখাইলেন। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন প্লেন, দুনিয়ার কোন এয়ারলাইন্স পারবো না এত অল্প সময়ের ভিতরে এত কিছু দেখানোর শক্তি পৃথিবীর আর কেউ রাখে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ও নবী সাল্লি রাকাতাই, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এখান থেকে আবার টান দিলেন। সুবহানাল্লাহ। ও ভাই, এটা লম্বা ঘটনা, মেরাজের ঘটনা, কিন্তু মূল শিক্ষণীয় বিষয়, 2টা শিক্ষণীয় বিষয় আছে, 2টা শিক্ষণীয় বিষয়। আরো আগায় যায়, অনেক আগায় যায়, সময় আমার অল্প, এর ভিতরে আবার মাইক গেছে গা, সময় 10 মিনিট গায়ে লাইছে, এরপরেও কথা গোছানোর জন্য শেষ চলে যায়। আল্লাহর নবীকে সম্মান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য, সব নবীদের সর্দার বানানোর জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাইলেন। সুবহানাল্লাহ। সকল নবীদেরকে যত মুজিজা দান করছে, আমাদের নবীকে একাই সব মুজিজা, হাজার হাজার গুণ বেশি মুজিজা, কোটি কোটি গুণ বেশি মুজিজা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আপনি আমি সেই নবীর উম্মত। জান্নাতে আল্লাহর নবীকে
জান্নাত দেখানোর জন্য আল্লাহ জান্নাত গুলোকে একসাথে সাজাইলে জাহান্নাম গুলোকে আর সাইড করলেন। জান্নাতের ভিতরে প্রথম ঢুকার সাথে সাথেই আল্লাহ একটা ঘর দেখলেন, ওই ঘরের প্রথম গেটের মধ্যে লেখা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আপনি গর্বিত? জান্নাতের ভিতরে আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে সর্বপ্রথম ঘরটা একজন মহিলার দেখলেন। আল্লাহর নবী মনে মনে একটু ইয়া হলেন, কি ব্যাপার, এখানে খাদিজার নাম কেন? আমার আবু বকরের নাম কই? আমার উমরের নাম কই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলেন, নবী, হেরাই গুহার ভিতরে যখন আল্লাহর কোরআন নাজিল হইল, আপনার কাছে সর্বপ্রথম আমি জিবরাইল যখন আয়াত নিয়ে গেলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি নিজে অর্ডার পান নাই, আপনি যে নবী হইছেন, আপনি ভয় পাইছেন। আপনি দৌড়ায়া যখন ঘরে গেলেন চাদর মুড়ি দিয়া, খাদিজা ডাকদা বললেন, হ নবী, আপনার কি হয়েছে? আপনি যখন বললেন, বিশাল বড় দেহের এক ফেরেশতা, এক লোক আইসা আমাকে বলল ই করো। খাদিজা বললেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি খাদিজা আপনার কাছে কেন বিবাহ করছি জানেন? আমার সকল সম্পদ আপনার পায়ে কেন ঢেলে দিছি জানেন? আর এতদিন কেন সাধনা করছি জানেন? এই দিনটার জন্য। আপনি সবে মাত্র নবী হয়েছেন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি যে বড় একটা দেহর লোক দেখছেন, এটা দুনিয়ার কোনো মানুষ না, কোনো দেও না, কোনো দানব না, এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর আপনার কাছে ইকরা বলছে, এটা কোনো কুফরি কালাম নয়, এটা আল্লাহর প্রেরিত কালাম। সবে মাত্র আপনার উপরে নাজিল হইল, আপনি সবে মাত্র নবী হইলেন, আর দেরি করবেন না। আমি খাদিজা বুড়া হয়ে গেছি, এই দিনটার জন্য অপেক্ষা করতে করতে আমার জীবন শেষ। এখন এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রেখা কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, ওই দিন আপনাকে আশ্বস্ত করলেন, ওই দিন আপনাকে অভয় বাণী দিলেন, আপনাকে সান্ত্বনা দিলেন, আপনাকে বুঝ দিলেন খাদিজা। সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছে খাদিজা, এই জন্য জান্নাতের ভিতরে সর্বপ্রথম গড়টা আল্লাহ খাদিজাকে দান করলেন। ও আমার মা, ও আমার বোন, আপনি যদি সুন্দর হন, সুন্দর বলতে চেহারা সুন্দর হইলেই সুন্দর না, রং সুন্দর হইলেই সুন্দর না, গুণে যদি সুন্দর হন তাইলে সুন্দর। একটা মা পারে সংসারকে সাজাইতে, একটা বোন পারে সমাজ সাজাইতে, একটা মেয়ে পারে পুরা পৃথিবীটাকে জান্নাত বানায় দিতে। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, চরিত্রবান মা দাও, আমি তোমাকে চরিত্রবান একটা জাতি উপহার দিব, আমি তোমাকে একটা সুন্দর জাতি সমাজ উপহার দিব। এজন্য মা বোন যদি ভালো হয়ে যায়, আর মা বোন যদি আল্লাহওয়ালা হয়, একটা না 70টা পুরুষ আল্লাহর ওলির চাইতেও আল্লাহ একটা বোনকে, একটা মাকে আল্লাহ বেশি ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনা, জান্নাতের ঘটনা আছে, এরপরে আরো উমর রাদিয়াল্লাহু তাআলা কথা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা আছে, জাহান্নামের আলোচনা আছে। যাই হোক, সময় স্বল্পতার কারণে আগাইতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামীতে আবার আপনাদের আলমনগর আমি বারবার আসি। আলমনগরের মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে, আমার নিজের মতো হয়ে গেছে। আপনাদের এলাকার যত লোক কবরে চলে